এই পথ দিয়ে আমাকে নামতে হবে আজকের জার্নি। এখান দিয়ে ভয়ঙ্কর, কিন্তু দেখেন অনেক গভীর, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। যেটা আপনার এই যে দেখেন গরুর পায়ের ছাপ, এটা কিন্তু গরুর পায়ের ছাপ। শুনশান নীরবতা, কেউ নেই, শুধু বড় বড় রাবার গাছ। আর এখান থেকে কিন্তু আপনার উপরে কিন্তু গরু পালনও করা হইতেছে, অনেক রাখালে কিন্তু গরু পালন করে। যেটা আপনার এই যে দেখেন গরুর পায়ের ছাপ, এটা কিন্তু গরুর পায়ের ছাপ। সুতরাং একটু দেখি, এই যে এখান দিয়ে নেমে আমাকে যেতে হবে ওই যে অনেক দূর, রাস্তাটা অনেক দূর। দেখি সামনে কি। আমার খুবই ভালো লাগে এই এমন জায়গা, খুবই ভালো লাগে। শুনশান নীরবতা, কেউ নেই, শুধু বড় বড় রাবার গাছ আর ঝোপ জঙ্গল। যদিও এগুলো খুবই রিস্ক, তারপর আপনারা সাহস করার দরকার নেই, এগুলো আপনার রিস্কি ব্যাপার। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। সুতরাং আপনাকে এত রিস্ক নিতে আমি বলবো না। দেখুন কেউ নেই, এই বনে কেউ নেই, শুধু আমি আছি। দোয়া করবেন সবাই। যা হোক, আমি এক জায়গা থেকে উঠতে উঠতে আরেক জায়গা দিয়ে বের হলাম। বের হওয়ার সাথে দুজন বাইকে দেখলাম, তারাও রাস্তা খুঁজে পায় না, এখান থেকে সম্ভবত নামা যায়। যাই আমরা এই জায়গা দিয়ে নামি। আমাকে এখন এই ফোঁটটা ধরে নামতে হবে। আমি কিন্তু ঢুকছি এক জায়গা দিয়ে, আমি খুঁজতে খুঁজতে তারপর এই জায়গাটা পাইলাম। যা হোক, এই ফোঁটটা দিয়ে নামতে হবে। যদিও আপনার মোটামুটি নামা যাবে, আগেরটার থেকে সহজ সহজ। এখন কিন্তু আমার নামা অনেকটাই সহজ হয়ে গেছে। ওই দিক দিয়ে নামলে কিন্তু আমার অনেক রিক্সি ব্যাপার ছিল। ওই যে পথ দেখুন, কতটা পার করে আসলাম। রাস্তা কিন্তু এখনো অনেক বাকি। এই পাহাড়টার পরেই, এখানে যে পাহাড়টা আছে এই পাহাড়টার পরে কিন্তু আমার ওই যে রাস্তা, ওইটাই মেইন রুট। মেইন রুট বলতে এটা মানে গ্রামগঞ্জের ভিতরে যে পাকা রাস্তাগুলো থাকে ওইগুলাই আর কি। এটার পরে হচ্ছে যে মেইন রুট, সিলেটি মেইন রুট।